দেখুন আমার বড় মা মাছটি কিভাবে কাটে এবং আমাদের সাথে থাকুন। তোমরা বাইরে কাকা নিজে আচ্ছা, বিশাল ডিম, মাথা আলাদা হয়ে গেছে, বিশাল বড় ডিম। কত বড় মাগুর মাছের ছালটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। ছাই ছাড়া তো পারি না। মাছের ছাল ফেলে দিচ্ছি, এখন পিস করতেছি। বন্ধুরা, মাছের মাথাটা এই যে কেটে নিয়েছি। বন্ধুরা, আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বন্ধুরা, আমার হাতে সেই বড় মাগুর মাছটা কাটা রয়েছে। আমার হাতে রান্নার জন্য হাই হয়েছে। আমার কাছে মশলা বাড়ার জন্য শিল রয়েছে। দেখুন বন্ধুরা, আমার কাছে রয়েছে রান্না করার সকল উপকরণ। বন্ধুরা, আমরা পিকনিক করার জন্য গন্তব্যস্থানে চলে এসেছি। আপনারা বন্ধুরা, আমরা এখন রান্নার জন্য ঝাল ছিঁড়তে এসেছি। বন্ধুরা, আমাদের ঝাল ছিঁড়া শেষ। এখন আমরা টমেটো ছিঁড়তে যাচ্ছি। এখন আমরা টমেটো ছিঁড়তে চলে এসেছি। কাঁচা টমেটো ভাজি করবো আর পাকাটা মাগুর মাছের ঝোলে দিব, তাতে স্বাদ ভালো হয়। পাকা পাকা টমেটোর স্বাদই অন্যরকম। বন্ধুরা, আমাদের টমেটো ছিঁড়া শেষ। বন্ধুরা, আমরা এখন কাস্টে পাড়তে এসেছি রান্নার জন্য। এটা হচ্ছে তাল গাছ। এই গাছের কাঠ অনেক এগুলো অনেক শুকনো, এতে আগুন বেশি ভালো জ্বলবে না। বন্ধুরা, আমাদের রান্নার জন্য জ্বালানি সংরক্ষণ করা শেষ।
বন্ধুরা, আজ আমরা এসেছি ঘেরে এসেছি। আমাকে তো আমি বিয়ে বাড়ি রান্না করি, সেই এ, সেই রান্না করতে করতে এখন আমার ভারবিটারা, এই যে আমার সব ভারবিটারা, এরা আমার ধরেছে যে কাকা আমাকে একটু ঘেরে বসে রান্না করে খাওয়াতে হবে। তা এই ঘেরটা একদিন খিজার পরে এই ঘেরে একটা বড় মাগুর মাছ পেয়েছি। তা এরা ধরেছে ওই মাগুর মাছটা এদের রান্না করে এই জায়গায় বসে খাওয়াতে হবে। অন্য আইটেমের কথা বলেছি, ওরা খাবে না, ওরা শুধু ওই মাগুর মাছটাই খাবে। তা এর জন্য আজকে ঘেরে চলে আইছি রান্না করতে। আমাদের সাথে থাকুন, দেখুন কিভাবে রান্না করি, কিভাবে আমার বারবিটারা এনজয় করে, সেটা একটু আপনারা দেখুন। আমরা এখন মশলাগুলো আস্তে আস্তে বেটে নেব। প্রথমে আমরা জিরে, গরম মশলা, এলাচ এগুলো বেটে নিচ্ছি। বন্ধুরা, মাগুর মাছটা ধুয়ে নেব, তার জন্য আগে ভিনেগার দিয়ে নেব, না হলে মাগুর মাছে একটু গন্ধ থাকে, সেগুলো দূষিত সব কেটে যাবে। লবণ ভিনেগার দিয়ে মাছটা আমরা ধুয়ে নেব। বন্ধুরা, এখন আমরা আগুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, মাছটা ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, প্রথমে দেবো হলুদ, লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, মাছটা এখন আমরা ভেজে নেব, তার জন্য আগে দেবো সাদা তেল। কড়াইটা গরম হলে আগে দেবো সাদা তেল। বন্ধুরা, আমাদের জিরে গরম মশলা বাটা শেষ, এখন আমরা ধুনে উঠবো। বন্ধুরা, মাছটা ভাজার আগে একটু লবণ দিয়ে নেবেন, তাতে মাছটা ভাজা ভালো হয়, মাছটা ভাঙে না। দেখেন, আস্তে আস্তে করে মাছটা ভেজে নেব। বন্ধুরা, একে একে মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা প্রায় শেষ, আর দুটো মাথা আছে, ওইটা ভেজে নেব। যে জায়গায় বসে রান্না করছি দেখেন, চারিদিকে আশপাশটা দেখেন, কি মজা, কি সুন্দর পরিবেশ। ধান ক্ষেত, ঘের, এইখানে আমরা মাছের চাষ করি। এখন আমরা আলুগুলো ভেজে নিচ্ছি। আমাদের সব মশলা বাটা কমপ্লিট। বন্ধুরা, এখন আমরা এই তেলেই মাছের মশলাটা করে নেব। হ্যাঁ, আমার এক বারবিটা যে বাড়ছে, সে এখন মশলাটা দিচ্ছে। দাও, এসব দিয়ে দাও। হ্যাঁ, বন্ধুরা, এখন আমরা দিয়ে দিলাম জিরে বাটা। একে একে আমরা সব মশলা দিয়ে দিলাম। লাল মরিচ, এখন দিয়ে দিলাম লবণ। বন্ধুরা, এখন আমরা একটু জল দিয়ে নেব, কারণ ঝোল তো, একটু জল দিতে হবে। জল অ্যাড করে নেব। তাই না? বন্ধুরা, কবে যাই গেছিলাম বড় হবে, যে উঠে উঠে খাবো, আর আর বাল ঠিকছে না রে বন্ধুরা। আর এমনি উঠে উঠে রান্না দেখতেছি, ভালো সুন্দর গিরান করছে। সেই সাথে
বন্ধুরা আমরা কাঁচা টমেটো ভাজি করবো, তাই এখন কেটে নিচ্ছি। ভাজা মাছ এখন আস্তে আস্তে করে দিয়ে দেবো। এখন আমরা কাঁচা মরিচটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। খাবার খুলতে না। How are you? Fine. Thank you. বন্ধুরা নামানোর আগে অল্প একটু টমেটো দিয়ে নামাই দেবেন, দেখেন স্বাদটা ভালো হয়। বন্ধুরা রান্না হয়ে গেছে, দেখেন নামিয়ে নিয়েছি। বন্ধুরা এখন আমরা মাছের ডিম দিয়ে এই টমেটো ভাজি করে নেব। বন্ধুরা এখন আমরা এই মাছের ডিম ভেজে নেব। বন্ধুরা এইভাবে মাছের ডিম দিয়ে টমেটো ভাজি করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। বন্ধুরা এখন আমরা স্নান করে নেব। স্নান করার পরে আমরা মাগুর মাছের ঝোলটি খাবো। তা এখন আপনারা আমাদের চিংড়ি মাছ ধরাটা দেখুন। সেই স্বাদ। মাছ দে, মাছ দে। এত স্বাদ। কাঠ বড়ি খাবো গাইস, দেখুন আজকে গলা পর্যন্ত গড়ে খাবো। খাইয়ে না পারলি গালায় কোথায় খাবো? বাড়ি বসে না খাবেন না, দুই বেলা তাই আজকে এক বেলা খাবো। জম্বে স্বাদ। এই দাও ভাই, এই মাথাটা খাও। বন্ধুরা কেমন লাগে খাসির মাথা খাচ্ছি। ফেল কাশি ফেল, অস্থির অস্থির। বন্ধুরা এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বারবিটারা তো খাচ্ছে, হ্যাঁ ওদের জন্যই তো সব। তো বন্ধুরা এখন খাবার খাই, আপনারা আমাদের সাথে থাকুন। আর এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। বন্ধুরা এই যে জায়গা বসে খাবারটা খাচ্ছি, দেখেন আশপাশ পরিবেশটা দেখেন। এই যে একটা মজা, এই মজাটা যে কোথায় রাখবো সেটাই বলে বোঝাতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে আমাদের
চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। সেই সাথে ফাটাফাটি দেখেন মাগুর মাছটা কি সুন্দর রান্না হয়েছে দেখেন। পাইছে